হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ভারত আর মালদ্বীপের মধ্যে হয়ে গেল ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। আর সেই ম্যাচে ইস্টবেঙ্গল আর মোহনবাগান থেকে কোন কোন খেলোয়াড় খেললো সেই খবর জানাবো আজকের এই ভিডিওতে। জানাবো ইস্টবেঙ্গল টিম রাইট ব্যাক পজিশনের পরের মরশুমের জন্য কিন্তু নতুন একটা খেলোয়াড়কে টার্গেট করছে, আর অ্যান্টোনিও হাবাস তিনি কিন্তু আইএসএলে আবারও ফেরার একটা সম্ভাবনা তৈরি করলেন। সমস্ত খবর জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো আই লিগের কথা। আই লিগে গতকালকে একটি ম্যাচ হয়ে গেছে যেখানে এসসি বেঙ্গালুরু তারা মুখোমুখি হয়েছিল রিয়াল কাশ্মীরের সঙ্গে। আর এই ম্যাচে কিন্তু একটা অঘটন ঘটে গেছে, যেখানে এসসি বেঙ্গালুরু টিম তারা 3-2 গোলে রিয়াল কাশ্মীরকে হারিয়ে দিয়েছে। আর আজকে একটা ম্যাচ হয়ে গেছে যেখানে ডেম্পো মুখোমুখি হয়েছিল চার্চিল ব্রাদার্সের সঙ্গে, আর চার্চিল ব্রাদার্স টিম তারা 3-1 গোলে ডেম্পোকে হারিয়ে দিয়েছে। এই মুহূর্তে যদি টপ তিনখানা টিমের কথা বলি আই লিগে, সেখানে 1 নম্বর স্থানে রয়েছে চার্চিল ব্রাদার্স 19 ম্যাচে 37 পয়েন্ট নিয়ে। একটা ম্যাচ কম খেলেছে ইন্টার কাশি, তারা দ্বিতীয় স্থানে রয়েছে, তারা 18 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে রয়েছে। তারা যদি তাদের পরের ম্যাচ জিতে যায় তারাও কিন্তু 19 ম্যাচে 37 পয়েন্টে পৌঁছে যাবে, মানে সংখ্যক ম্যাচে সংখ্যক পয়েন্টে পৌঁছে যাবে। 3 নম্বর স্থানে রয়েছে রিয়াল কাশ্মীর, তারা 19 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে কিন্তু রয়েছে। এরপরের যে খবরটি বলবো, ভারতীয় ফুটবল টিম এএফসি কোয়ালিফায়ারে ম্যাচ খেলতে চলেছে 25 তারিখ বাংলাদেশের সঙ্গে। আর এই ম্যাচের আগেই কিন্তু আরেকটা বাজে নিউজ হয়ে গেল ভারতীয় টিমের জন্য, যেখানে মনবীর সিং মোহনবাগান সুপার জায়েন্টের একজন নির্ভরযোগ্য খেলোয়াড়, সঙ্গে ভারতীয় টিমের একজন নির্ভরযোগ্য খেলোয়াড়, তার কিন্তু চোট লেগেছে। আর তিনি কিন্তু এখন কলকাতা রিটার্ন চলে আসছে, মানে বাংলাদেশ ম্যাচে কিন্তু মনবীর সিং খেলতে পারছে না। এর আগেও আমরা দেখেছিলাম ছাংতে চোট পেয়ে বেরিয়ে গেছে, আশিস রায় তিনিও চোট পেয়ে বেরিয়ে গেছে। আর এই দুটো খেলোয়াড় যে আগের ছাংতে আর আশিস রায়, তার কিন্তু বিকল্প কোনো খেলোয়াড়কে ইন্ডিয়ান টিমের কোচ নেয়নি। এবার দেখা যাক মনবীরের জায়গায় কোনো খেলোয়াড়কে নেয় কিনা, যারা আছে তাদেরকে নিয়েই কাজটা চালিয়ে দেয়। এরপরে যে খবরটি বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল টিম রাইট ব্যাক পজিশনে কিন্তু একটা নতুন খেলোয়াড় চাইছে। সেখানে যা খবর পাওয়া যাচ্ছে, পাঞ্জাব এফসির তরুণ খেলোয়াড় অভিষেক সিং তাকে টার্গেট করেছে, কথাবার্তা অনেকটাই এগিয়েছে। সম্ভবত পরের মরশুমে ইস্টবেঙ্গলের ডিলটা ডান হওয়ার চান্সটা বেশি। এরপরে যে খবরটি বলবো অ্যান্টোনিও লোপেজ হাবাজের কথা। এই অ্যান্টোনিও লোপেজ হাবাজ তিনি কিন্তু এটিকে মোহনবাগান বা মোহনবাগান সুপার জায়েন্টে খুব নাম করেছিলেন, তাদেরকে সাফল্য দিয়েছিলেন। এই মুহূর্তে তিনি আই লিগের ক্লাব ইন্টার কাশিতে কোচিং করছে, আর তার টিম দ্বিতীয় স্থানে রয়েছে। তার ভারতীয় সার্কিটে যদি দেখা যায় ফুটবলে তার সাফল্য বেশ ভালো। আর এই কোচকে কিন্তু এবার টার্গেট করতে চলেছে কেরালা ব্লাস্টার এফসি। কেরালা টিম এবছর ভালো পারফরমেন্স করতে পারেনি, তারা পরের বছরের জন্য প্রস্তুতি নিয়ে নামছে। আর যত সম্ভব শোনা যাচ্ছে সুপার কাপ শুরু হওয়ার আগে কিন্তু তারা কোচ চূড়ান্ত করে দিতে চাইছে, মানে পরের বছর কী রেজাল্ট হবে তার উপর না বসে থেকে এবছরই কোনো একটা কোচের হাতে তারা দায়িত্ব দিতে চায়। সুপার কাপে কী পারফরমেন্স করে তারপরে কিন্তু পরবর্তী মরশুমের কথা তারা চিন্তাভাবনা করবে। তো সেই দিক থেকে যদি অ্যান্টোনিও লোপেজ হাবাস তাদের লিস্টে এসে যায়, তাহলে কিন্তু আবারও কিন্তু হাবাসকে আমরা আইএসএল এর মঞ্চে আমরা দেখতে পারবো কোচিং করাতে। এরপরে যে খবরটি বলবো আর লাস্ট যে খবরটি বলবো, ভারতীয় ফুটবল দল আজকে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলে ফেললো মালদ্বীপের সঙ্গে শিলংয়ে। আর এই ম্যাচটি ভারতীয় টিম 3-0 গোলের ব্যবধানে কিন্তু ভালো, মানে একটা বড় ব্যবধানে জয়লাভ করলো বাংলাদেশ ম্যাচের আগে। আর এই ম্যাচে কিন্তু অবসর কাটিয়ে আবারও রিটার্ন করলেন ভারতের সুনীল ছেত্রী, আর এই ম্যাচে তিনি গোল করলেন। 3 নম্বর যে ভারতের গোলটি হয় সেটা কিন্তু সুনীল ছেত্রী করে। প্রথম গোলটি রাহুল বেকে করে, যেটা প্রথম হাফে 1-0 গোলে খেলাটা শেষ হয়। দ্বিতীয় হাফে কিন্তু লিস্টন কোলাসো নিজের প্রথম ভারতীয় দলের জার্সি পরে কিন্তু গোলটি করেন, আর তিনি একটা রোনাল্ডোর মতো সেলিব্রেশনও করেন তার প্রথম গোল ভারতীয় দলের জার্সি পরে। আর 3 নম্বর গোলটি করেন সুনীল ছেত্রী। তো আলটিমেট ভারতীয় ফুটবল দল তারা কিন্তু 3-0 গোলের ব্যবধানে জয়লাভ করে। আর এই ম্যাচে সন্দেশ ঝিঙ্গান খেলেননি, মোটামুটি অনেক খেলোয়াড়কে কিন্তু রেস্টে রাখা রয়েছে। আর বিশাল কাইত প্রথমবারের মতো কিন্তু ভারতীয় মানে ফুটবল দলের কিন্তু গোলকিপারের পোস্টে দেখা গেল। এই টিমে ইস্টবেঙ্গল থেকে মাত্র একটা খেলোয়াড় চান্স পেয়েছিল, মানে স্টার্টিং 11-এ মহেশ চান্স পেয়েছিল। আর মোহনবাগান থেকে 3জন খেলেছিল, গোলকিপার বিশাল কাইত, সুভাশিস বোস আর লিস্টন কোলাসো। তো মোটের উপর ভালো একটা ম্যাচ হয়ে গেল বাংলাদেশের ম্যাচের আগে। এবার দেখা যাক 25 তারিখ যে ম্যাচটির একটা হাইক উঠছে, যেখানে বাংলাদেশের গামছা চৌধুরী যেটা বলছে যে ভারতকে হারাবে, ওয়ার্ল্ড কাপ খেলবে, তো সেটাই কিন্তু প্রমাণ হবে যে কারা কাকে হারায়। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।